আজকের এই ভিডিওটা দেখলে আশা করি আপনারা আপনাদের জীবনে মারাত্মক একটা ক্ষতির হাত থেকে বেঁচে যেতে পারেন। আমার সাথে যা হয়েছে সেই বিষয়টা যাতে আপনাদের সাথে না হয়। তো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটাতে কিছু ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আসলে আমার সাথে যা হয়েছে, আমি যে সমস্যাটায় পড়ছি, মানে আমার সাথে যে প্রবলেমটা হয়েছে, এই প্রবলেমটা যাতে আপনাদের সাথে না হয় সেই বিষয়টা আপনাদেরকে শেয়ার করার জন্যই আজকের এই ভিডিওটা। আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ যদি আপনারা দেখেন তাহলে আপনাদেরই কোনো না কোনো এক সময় কাজে লেগে যেতে পারে। তো এখন মূল বিষয়ে আসা যাক। আপনারা যারা আমার বাইকার বাইজিত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাবস্ক্রাইবার এবং ফলোয়ার আছেন, তারা হয়তো একটা বিষয় লক্ষ্য করেছেন, আমি প্রায় দীর্ঘ 1 মাস যাবৎ আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কোনো প্রকার পোস্ট অথবা কোনো প্রকার ভিডিও আপলোড দিচ্ছি না। তো কেন দিচ্ছি না, কি হয়েছে আমার, অনেকে প্রশ্ন করতেছেন আমার কি হয়েছে, আমি ভিডিও দেই না কেন বা অনলাইনে তেমন থাকি না কেন। তো সেই বিষয়গুলাই আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং আপনাদেরকে সতর্ক করার জন্য আজকের এই ভিডিওটা। একটু ভিন্নধর্মী ভিডিও, মানে এরকমভাবে তো আমি কোনো সময় আর ভিডিও দিই নাই। আমার ভিডিও হচ্ছে বাইক নিয়ে, বাইক রিলেটেড মোটোব্লগ, যেটা আমি করতে পছন্দ করি। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের কাজে লেগে যেতে পারে। তো মূল বিষয়ে আসা যাক। প্রথমে আমার বিষয়টা দিয়ে শুরু করি। তো আমি হচ্ছি একটা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। আমার মা বাবার একটি মাত্র ছেলে আমি, আমার কোনো ভাই অথবা বোন নাই। তো আমি এবারে অনার্স ফার্স্ট ইয়ারে স্টাডি করতেছি ডিপার্টমেন্ট অফ মার্কেটিংয়ে, এবং আমি মেরিট, হয়তো অনেকে জানেন। আমি আজকে মানে এই পহেলা বৈশাখ 14 এপ্রিল আমার বিয়ের 5 বছর পূর্ণ হলো। তো আমরা রিলেশন করে বিয়ে করি, প্রায় মনে করেন এসএসসি পরীক্ষা যখন আমি শেষ করি তখনই রিলেশন করে বিয়ে করি, মানে একটু আগে ভাগেই। তো 5 বছর পূর্ণ হলো, এবং হয়তো আপনারা অনেকেই জানেন যারা আমার ফলোয়ার আছেন, আমার একটি ছেলে হয়েছে। তো তার বয়সও আজকে 2 মাস পূর্ণ হলো। তো সকলে আমার ছেলের জন্য দোয়া করবেন। তখন বিষয়টা হচ্ছে, বিয়ে শাদী করে ফেলছি, মা বাবার একটা মাত্র সন্তান, মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। আব্বুর আমাদের ছোটোখাটো একটা দোকান আছে, আব্বুর পাশাপাশি সেই দোকানটাতে আমিও বসি। তো এখন যেহেতু সংসার হয়েছে, আর আমাদের বাংলাদেশের সকল তরুণের, আমার যে বয়সটা, এই বয়সের সকলেরই মানে একটা কিছু করার ইচ্ছা থাকে, ইনকাম করার ইচ্ছা থাকে, টাকা কামানোর ইচ্ছা থাকে। তো সেই ইচ্ছাটা আমার মাঝেও ছিল যে নিজে কিছু করার। তো আপাতত তো কোনো জব টবও আমি নেই নাই বা স্টাডি করতেছি এখন, মানে জব নেই কিভাবে। তো এইসব বিষয় আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, যা আপনাদের মাথাও খাই। মানে একটা বিষয় চিন্তা করেন যে কী করব, চাকরি করব না ব্যবসা করব, মানে কিভাবে টাকা ইনকাম করা যায়, এই বিষয়টা কিন্তু সবাই ভাবেন। তো আমিও ভাবতাম। তো ভাবার পরে আমি ইউটিউব ঘাটাঘাটি করতে করতে, তাছাড়া দু একজনের কাছে শুনতে পাই একটা অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম, বা যাকে বলে অনলাইন শেয়ার মার্কেট। তো অনলাইন শেয়ার মার্কেট, এটার একটা অ্যাপস, মোবাইল অ্যাপস হচ্ছে, নাম হচ্ছে বাইন্যান্স, যেটা নাকি বিশ্বের 1 নাম্বার এক্সচেঞ্জার বলে, ক্রিপ্টো এক্সচেঞ্জার। তো বাইন্যান্স সম্পর্কে জানতে পারি, এটা নিয়ে ইউটিউবে আরও ঘাটাঘাটি করার পর অনেকে বলল যে এখানে ইনভেস্ট করে ভালো আর্নিং করা যায়। তো আসলে এই বিষয়টা আমার মাথায় ঢুকে, তারপর মানে তখনই ঘটে আসল বিপত্তি। তো বাকিটা আপনাদের সাথে বাইক রাইড করতে করতে মোটো ব্লগে শেয়ার করছি, সে পর্যন্ত আপনারা সাথেই থাকুন। তো ফ্রেন্ডস, মোটো ব্লগে চলে আসলাম বাকি বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এরপরে আমি আমার আঙ্কেলের কাছ থেকে 1 লক্ষ টাকা ধার আনছিলাম কিছুদিন আগে আমার দোকানে, যে মোবাইল ব্যাংকিং বিকাশে মানে বিকাশ করার জন্য 1 লক্ষ টাকা ধার আনছিলাম বিকাশের ব্যবসা করার জন্য। তো এই টাকাটা আমার কাছে ছিল, পার্সোনালি আমার কাছে ছিল। তো তখন আমি ভাবলাম যে 1 লক্ষ টাকা আমার তেমন প্রয়োজন নাই, 50,000 টাকা বিকাশ করার জন্য রাখলেই এনাফ। আর 50,000 টাকা আমি এই বাইন্যান্সে ইনভেস্ট করে দেখি, আসলে ভাগ্যটাকে নাড়াচাড়া দিয়ে দেখি। তো এইখানে বাইন্যান্সে 2টা অপশন থাকে, একটা হচ্ছে স্পট ট্রেড, আপনি একটা কয়েন কম দামে কিনলেন, যখন দাম বাড়বে তখন সেল করবেন, যদি কমে যায় সেল না করলে লস নাই আর কি। তো ভাবলাম এটা তো নিরাপদই, এখানে ইনভেস্ট করা যায়, সমস্যা নাই। তো আমি 50,000 টাকার ইনভেস্ট করলাম বাইন্যান্সে, অ্যারাউন্ড $500 মতো।
তো $500 মাধ্যমে আমি কিছু কয়েন বাই করি এবং একজনের সিগন্যাল নিয়ে বা ওনার পরামর্শ সহিত ওনাকে কিছু প্রফিট শেয়ারের মাধ্যমে আমি কাজ করা শুরু করি বাইন্যান্সে বা অনলাইন শেয়ার মার্কেটে $50,000 ইনভেস্ট করে। তো এইখানে আমি 1 মাস ট্রেড করি। 1 মাস ট্রেড করার পরে আমার মোটামুটি অ্যারাউন্ড $100 মতো প্রফিট হয়, মানে $10,000 মতো লাভ হয়েছে 1 মাসে $50,000 ইনভেস্ট করে। তো আমি তো ভালোই মহা খুশি, অনেক খুশি যে ভালোই ভালোই লাভ হলো। $50,000 ইনভেস্টে 1 মাসে $10,000 প্রফিট, এটা অনেক না? তো আমি উৎসাহিত হয়ে যাই। উৎসাহিত হওয়ার পরে ট্রেডিং চলতে থাকে। তো এরপরেই মনে করেন আর ইনকাম নাই, ইনকাম বন্ধ হয়ে গেছে। কয়েনের দাম যে কমছে, একেবারে কমছে। 1 মাস অপেক্ষা করি, দাম তো আর বাড়ে না, বরঞ্চ $500 কয়েন মনে করেন আরও $100 দাম কমে গেছে, $400 নেমে আসছে, মানে আমার $100 লসে আছে। তো আমার তো আর ধৈর্য কোলাই না। মানে আসলে এই ট্রেডিং জিনিসটা আমি এতদিনে যা বুঝলাম, এটা হচ্ছে ধৈর্যশীলদের জন্য। যাদের অনেক ধৈর্য আছে তাদের জন্য হচ্ছে ট্রেড, যাদের ধৈর্য নাই তারা ট্রেড না করুক। তো আমি ধৈর্য হারা হইয়া ওই কয়েনগুলা সেল করে দেই, কম দামে $100 লসে সেল করে দেই। সেল করে দেওয়ার পরে আমার কাছে থাকে $400, মানে $100 লসে সেল করে দেওয়ার পরে। তো বাইন্যান্সে দুইটা অপশন থাকে। একটা হচ্ছে স্পট ট্রেড, যেটা নিরাপদ, যেটার কথা তখন বললাম। আরেকটা হচ্ছে ফিউচারে যদি আপনি ট্রেড করেন অনেক প্রফিট পাবেন, অনেক লাভ পাবেন। মনে করেন আপনি যদি $400 ইনভেস্ট করেন, আপনার রাতারাতি $800 হয়ে যেতে পারে, আবার রাতারাতি $400 থেকে $0 হয়ে যেতে পারে, মানে আপনি ফকিরও হয়ে যেতে পারেন। তো আমি ফিউচার ট্রেডে ইনভেস্ট করি, কয়েনগুলাকে বা ডলারগুলাকে ফিউচার ট্রেডে নিয়ে আসার পর মানে ধরেন রাত 11টার সময় আমি ফিউচারে ইনভেস্ট করি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার সব ডলার জিরো হয়ে গেছে। মানে যার পরামর্শে কাজ করছিলাম, ওর পরামর্শ এখানে কাজে দেয় নাই। বিটকয়েনের দাম কমার কারণে সবগুলা কয়েনের দাম পড়ে গেছে রাতারাতি। সবগুলা কয়েনের দাম কমে আমার যে কয়েনগুলো ছিল বা ডলারগুলো, ওইগুলো লিকুইড হয়ে গেছে। লিকুইড হয়ে যাওয়ার পরে আমার সব জিরো হয়ে গেছে, মানে অলমোস্ট আমার $50,000 শেষ। তো এই $50,000 লস কাটিয়ে ওঠার জন্য আমি আবারও আমার মাথা নষ্ট হয়ে গেছিলো এক প্রকার। আমি আবারও মনে করেন এইখানে আরও $200 কিনি, মানে $23,000 দিয়ে আর $200 মতো বাই করার পর এই লসটা উঠানোর জন্য আরও $200 কিনি। তো ওই $200 দিয়ে 4-5 দিন ট্রেড করার পরে ফিউচারেই ট্রেড করি, যেটা অনিরাপদ, যেখানে জিরো হওয়া যাওয়ার চান্স আছে ওইখানে ট্রেড করি, কারণ ওইখানে ছাড়া এত লস উঠানো পসিবল না। আমি রিস্ক নিয়ে ফেলি। আর ধৈর্যশীল হয়ে গেছিলাম, মাথা নষ্ট হয়ে গেছিলো। তো পরে আমার এই $23,000 গেল অলমোস্ট। আমার ওই লাভ লোভ সব কিছু সহ, আসল সহ, মনে করেন আসল ছিল 70 আর লাভের ছিল 10, অ্যারাউন্ড $80,000 মতো আমার জিরো, ধ্বংস নষ্ট করে ফেলি। তো আরেকজনের কাছ থেকে ধার নেওয়া টাকা, এই বর্তমান বাংলাদেশের যে কি সিচুয়েশন, সেটা এই $80,000 বা একটা মধ্যবিত্ত ফ্যামিলি বুঝবে যে $80,000 কতটুক, বা একজন বেকার ছেলে বুঝবে $80,000 কামানো কতটুক কষ্ট। তো ফ্যামিলি থেকে অনেক চাপে পড়ে যায়, ফ্যামিলির সাথে শেয়ার করি, তারা অনেক ঝগড়াঝাটি, সংসারে অশান্তি, ঝামেলা, কত কিছু। ধার করা টাকা $80,000 আমি নষ্ট করে ফেলছি, কারোর সাথে পরামর্শ না করে, কারোর সাথে না জেনে অনলাইন শেয়ার মার্কেটে ইনভেস্ট করে। এরপর আমি জানতে পারলাম বাংলাদেশে নাকি ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ, এইসব ট্রেডিং নিষিদ্ধ, ইলিগেল। তো পরে আমি জানতে পারি বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ, এবং সবাই আমাকে বকাঝকা করতে থাকে যে তুমি না জেনে এইসব কিছুতে ইনভেস্ট করতে গেলা, বেশি খাইতে গেলা কেন, এই সেই সব দোষ আমার। তো এইসবের জন্য আসলে আমি মানসিকভাবে ভেঙে পড়ি, অনেক ভুলভাল সিদ্ধান্ত নিতে থাকি, কি করব না করব, চাকরি নিব, বাইক বিক্রি করব, এরকম একটা অবস্থা হয়ে যায়। মন মানসিকতা আসলে ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। আমার ভিডিও বানানোর কোনো ইচ্ছাই ছিল না, একবারে মানসিকভাবে ভেঙে পড়ছিলাম। যদি মানুষের মন ভালো থাকে, সব ভালো থাকে। আর টাকাই মানুষের সব। টাকা আপনার কাছে আছে, আপনার সব ভালো লাগবে, টাকা নাই কোনো কিছু ভালো লাগবে না।
তো এইটাই আজকে মূল বিষয়টা হচ্ছে আপনাদেরকে সতর্ক করার জন্য। আপনারা বাংলাদেশের যতদিন পর্যন্ত এটা লিগ্যাল না হয় এবং এটা সম্পর্কে আপনাদের পূর্ণ আইডিয়া না হবে ততদিন পর্যন্ত আপনারা কেউ ক্রিপ্টোকারেন্সি অথবা অনলাইন শেয়ার মার্কেট, বাইন্যান্স বলেন, কুকয়েন বলেন, এগুলাতে ইনভেস্ট করবেন না। এগুলাতে ইনভেস্ট করলে আমার মতো এই লসের মুখ দেখতে হবে। যাই হোক, 70-80 হাজার টাকা পুরুষ মানুষ কিছুই না, যদি বেঁচে থাকি ইনশাল্লাহ ইনকাম করতে পারবো। এইসব ভেবেই আবার ব্যাক করলাম, মানে কেয়ার করার লস এটা নিয়ে তো আর বসে থাকলে কান্নাকাটি করলে লাভ নাই। ইনশাল্লাহ এটা রিকভার করতে হবে, কাটিয়ে উঠতে হবে। তো সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন। আর এখন থেকে আপনারা কন্টিনিউ ব্লগ ভিডিও পেয়ে যাবেন। আশা করি আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটা এতক্ষণ দেখছেন অবশ্যই একটা লাইক করে দেবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছিলেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছিলেন ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন। তো ধন্যবাদ সবাইকে।